প্রথমে পিসি কনফিগার করব, আইপি দিয়ে দিব, রাইট ক্লিক করে ডেস্কটপ, আইপি কনফিগারেশন, 1.2 সাবনেট মাস্ক। ডিফল্ট গেটওয়ে, এই পিসির জন্য ডিফল্ট গেটওয়ে হচ্ছে এইটা। এই যে এই পাথটা, এই পাথটার অ্যাড্রেস দেওয়া হয়েছে 192.168.1.1। এই পিসির জন্য ডিফল্ট গেটওয়ে হচ্ছে এটা। এই দুই পিসির জন্য ডিফল্ট গেটওয়ে হচ্ছে এইটা। এই দুই পিসির জন্য ডিফল্ট গেটওয়ে হচ্ছে এটা। পিসি কনফিগার করা শেষ, এবার হচ্ছে রাউটার কনফিগারেশনের পালা। প্রথমে রাউটার রাইট ক্লিক করব, কনফিগার। রাউটারের মধ্যে প্রথমে এই পোর্টগুলো বসাবো। রাউটারের মধ্যে যে পোর্টগুলো কানেক্টেড, এটার মধ্যে এই রাউটারের মধ্যে এই দুইটা পোর্ট কানেক্টেড, 1.1 আর এই 0.1 এটা কানেক্টেড। এই রাউটারে আবার এই তিনটা পোর্ট কানেক্টেড, আবার এই রাউটারে এই দুইটা পোর্ট কানেক্টেড। এই জিনিসগুলো দিব আগে। এটা হচ্ছে গিগ 000, আর এটা হচ্ছে SE010। তো এই পোর্টগুলোর মধ্যে এই আইপি গুলা দিয়ে দিব। 000 তে আছে 1.1, এটা দিয়ে দিলাম। দিয়ে এই পোর্ট স্ট্যাটাস অন করে দিলাম, এই হচ্ছে গ্রিন হয়ে গেল। দেন এই পোর্টটা 10.0.0.1 সাবনেট মাস্ক অন করে দিলাম। পোর্ট দেওয়ার পরে এবার হচ্ছে আমরা রাউটিং করব। রাউটিং এ যেহেতু এটা স্ট্যাটিক রাউটিং করতেছি, তাহলে স্ট্যাটিকে যাব। স্ট্যাটিকে গিয়ে এই নেটওয়ার্ক মাস্ক আর নেক্সট হোপটা দিয়ে দেব। নেটওয়ার্কটা হচ্ছে এই যে আমার এই রাউটার, যে রাউটার তার নেইবারে কোন রাউটার গুলো আছে ওই রাউটারের নেটওয়ার্ক অ্যাড্রেস। যেমন এটা নেটওয়ার্কে এটার নেইবারে এই রাউটারটা আর এই রাউটারটা আছে, এই রাউটারের নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে এইটা, এই রাউটারের নেটওয়ার্ক হচ্ছে এইটা।
এই নেটওয়ার্কের মধ্যে এগুলা দিব মাস্ক, ওই আইপির জন্য যেই মাস্ক হয়, ক্লাস এ এর হলে এ এর মাস্ক, ক্লাস বি এর হলে বি এর মাস্ক, ক্লাস সি এর হলে সি এর মাস্ক মাস্ক দিব। আর নেক্সট হব বলতে ওর যেই রাউটারটা আছে, যেই রাউটারের রাউটিং টেবিল, তার নেক্সট স্টপ, এই রাউটারের জন্য নেক্সট স্টপ বলতে হচ্ছে এইটা, এই রাউটারের জন্য এইটা দিব। আবার এই রাউটারের জন্য নেক্সট হব হচ্ছে এইটা, কিন্তু আবার এই রাউটারের জন্য নেক্সট হব এইটা, আবার এইটা, আবার এটার জন্য নেক্সট হব আবার এইটাও, দুইটা। তো এইটার জন্য আগে রাউটিং টেবিলটা করব। নেটওয়ার্ক অ্যাড্রেস আছে 2.0, 255.255.255.0, নেক্সট হচ্ছে এটা 10.0.0.2 দিয়ে অ্যাড করে দেব। আর যদি নিচে দেখি যে প্রত্যেকটা অপারেশনের জন্য সিএলআই কমান্ডগুলো এখানে ক্রিয়েট হইতেছে। তারপর আবার এইটার জন্য এই যে আবার এটা দিয়ে দিব 3.0, আর নেক্সট হব সেমি থাকবে। এটার জন্য হয়ে গেছে কনফিগার। এই রাউটার সম্পূর্ণ কনফিগার করা হয়ে গেছে। কেটে দিবা, কেটে দিলে সেভ হয়ে যাবে। তারপর হচ্ছে আবার এই রাউটারের জন্য দিব কনফিগার। 0-তে এই পোর্টটা আছে 192.168.2.1 সাবনেট মাস্ক অন করে দেব। দেন এই পোর্টটা আছে কানেক্টেড, আবার এটা হচ্ছে SE010 আর এটা SE011। তাহলে SE010-তে 10.0.0.2 অন করে দিলাম। আর এইটা মানে হচ্ছে এই পোর্টটা 11.0.0.1 এটা অন করে দিলাম। এবার হচ্ছে অন করে দিলাম। পোর্ট দেওয়া শেষ। তাহলে এবার হচ্ছে রাউটিং টেবিল ক্রিয়েট করব। তাহলে এইটার জন্য রাউটিং টেবিলে এই নেটওয়ার্কটা থাকবে, আর নেক্সট হব হচ্ছে আবার এটা। এটার জন্য রাউটিং টেবিলে এই নেটওয়ার্কটা থাকবে, আবার নেক্সট হব হচ্ছে এইটা। তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেস, এই যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা 192.168.1.0, 255.255.0। নেক্সট হচ্ছে এইটা 10.0.0.1। তারপর আবার এইটার জন্য 3.0, আবার নেক্সট হব হয়ে যাবে এই, নেক্সট হব হবে এইটা। এই রাউটারটা এই নেটওয়ার্কে এই হোবের মাধ্যমে এন্টার করে, আবার এই নেটওয়ার্কে এই হোবের মাধ্যমে এন্টার করে। এটা রাউটিং শেষ, হচ্ছে লাস্ট। একশো 192.168.3.1 অন করে দেব। হচ্ছে এটা আবার
SE 10 এটা 010 এই 010 এটাতে 11.0.0.2 অন করে দিলাম। হচ্ছে রাউটিং টেবিল। এই রাউটারটা এই নেটওয়ার্কের মধ্যে এই হবের মাধ্যমে কানেক্টেড এন্টার করে। আবার এই রাউটারটা এই নেটওয়ার্কে সেম এই হবের মাধ্যমে কানেক্টেড হচ্ছে এন্টার করে। এই হবের মাধ্যমে কিন্তু না। সেম ভাবে এইটার জন্য এই নেটওয়ার্ক রাউটারটা এই নেটওয়ার্কে এটার মাধ্যমে এন্টার করে, আবার এই নেটওয়ার্কে এটার মাধ্যমে এন্টার করে। বাট এই রাউটারটা এই নেটওয়ার্কে এটার মাধ্যমে এন্টার করে, আবার এই নেটওয়ার্কে এটার মাধ্যমে এন্টার করে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তাহলে প্রথমে এই নেটওয়ার্কটা 2.0 যেহেতু ক্লাস সি এর আইপি সবগুলো তাই সাবনেট মাস্ক 255.255.255.0.0। নেক্সট হব হচ্ছে 11.0.0.1 অ্যাড করে দিলাম। দেন হচ্ছে আবার এই নেটওয়ার্কটা, তাহলে 192.168.1.0। বাকি সবগুলা সেমি, যেহেতু ক্লাস সি আর আইপি তো সাবনেট মাস্ক সেমি। আবার নেক্সট হোপটা সেমি থাকবে, যেহেতু দুটোটা নেটওয়ার্কই এই হোপ দিয়ে এন্টার করবে। কনফিগার করা শেষ। এবার আমরা প্যাকেট ট্রান্সফার করে দেখব। প্রথম কয়েকবার ফেল আসে, পরে আস্তে যখন নেটওয়ার্ক বিল্ড হয়ে যায় তারপরে হচ্ছে সাকসেসফুল দেখাবে। ফেল আসছে, আবার দেই সাকসেসফুল। নেটওয়ার্ক বিল্ড হয়েছে তো সাকসেসফুল দেখাচ্ছে। আবার অন্যটার মাধ্যমে এইটা ফেল সাকসেসফুল। এবার যতবার দিব সাকসেসফুলি আসবে। সাকসেসফুল এইভাবে হচ্ছে রাউটার কনফিগার করা হয়। স্ট্যাটিক রাউটিং এর জন্য 3টা রাউটারে